মাসে মাসে পুরুষেরও কিন্তু ঋতু আছে, ওই ঋতুটা কোন দিবসে হয়? বয়স বাচ্চার 3 মাস, এরে যদি কেউ পোলাও মাংস মুখের মধ্যে দিয়ে ঠেলে তাহলে বুঝতে হইব এটারে মাইরা ফেলাবার চাইতেছে। আমি যে ওই যে মায়া নদীর জলে নামবো, আমি নামলে তো কাপড় ভিজা যায়। 33 নাম্বার পায়ে পাস করার চাইতে ফেল করে অনেক বেলা। পালা শুরু, এখন গরম গরম খালি কয় স্যার আমি যে তুই কইরা কই তোরে কইছে কেডা? এটা কি ওই যে গাঙ্গের মধ্যে যে ওই যে পাক দেয় এটা নাকি অন্য কিছু? 24.5 চন্দ্রভেদ যে জানে, মানুষ তো মানেই, দেও দানব জিন পরিও তারে মানে। আজকে করোনা কতদিন হয়েছে? প্রায় 7-8 মাস। এতদিন পর্যন্ত শিল্পীদের কিন্তু কোনো গান বাজনা নাই। বহুত দিন পরে আমার দয়াল রে পাইছি, একটু মন মতো যাই না নিব। কি বলেন, আপনারা জানতে চান না? গানের মধ্যে গুনছি প্রশ্ন প্রায় 20টা, আর যারা বিজে এরা যাই বিজানির লেগিয়া। এই বিজানির লেগিয়া কত হারমাদি ফরমাদি, কত জেল জরিমানা হইতেছে কি বিজানির লেগিয়া। আমার গুরু যেহেতু একটা মিউজিকের সাথে গান করছে, এখন আমি না গাইলে এটা বেমানান হয়ে যায়। এজন্য আমিও গাইলাম কলজার ভিতর গা থিরাই ঘুম আমার দয়াল রে। কি ঠিক আছে না? আচ্ছা, এবার পালা শুরু হয়ে গেছে। আমার যাহা জিজ্ঞাসা ছিল, যাহা জানার ছিল, খুবই সুন্দর করে তা মীমাংসা করে আবার আমার কাছেও একটি প্রশ্ন রেখেছেন। কি? ভক্ত কয় প্রকার? আমি আসলামই মাত্র, মানে আসার সাথে সাথে পরীক্ষা শুরু। ওই যে গ্রাম থেকে কিছু কুকুর আসছে ঢাকায়, ঠিক আছে? মানে গ্রাম থেকে কুকুর আসছে ঢাকায়। এখন ঢাকায় কুকুর আর গ্রামে কুকুর দুইটাই মিলাইয়া, তিনটাই মিলাইয়া কইতাছে বহুত দিন ধরে খাবার পাই না, করোনার ভিতরে বহুত দিন ধরে খাবার পাই না। এমন সময় বিয়া বাড়িত মানে গন্ধ আইতাছে খাবারের, খাবারের গন্ধ আইতাছে। তিনটাই মিলা যুক্তি করতেছে, কই এক লগে গেলে বাইরেইব। গ্রামের ডারে কইতাছে তুই আগে যা, কয় গেছে। যাওয়ার সাথে সাথে যে রান্না করে বাবুর্চি, হ্যাঁ দিছে একটা বাড়ি, বাড়ি দিয়ে ভাগাই দিছে। যাওয়ার সাথে সাথে একটা বাড়ি দিয়ে এটারে ভাগাই দিছে। এখন আইছে পরে আর দুইটাই কইতেছে, কিরে কেমন খাইলি? কারে গেছি পরেই তো গরম গরম, গেছি পরেই তো মানে বসাই দিছে একবারে। এখন যেটাই খাইয়াইছে এটাই কই এবার তুই যা। আরেকটা গেছে, যাওয়ার পরে বাবুর্চি কইতে একবার মারছি, এটা মানে মজা লাগে নাই। ওই যে গরম পানি আছে না, এবার কই তোরে আর বাড়ি মারমু না, এবার গরম পানি ভিক্ষা মাইরা দিছে। এখন হেডা তো পানি মানি খাইয়া একবার আইছে। এখন আরেকটাই কইতেছে, কিরে কেমন খাইলি? আমারে তো পুরো গরম গরম দিয়ে দিছে। এখন দুইটাই মিললে কইতাছে এবার তো তোর পালা, তুই যা।
এখন লাস্টেরটা গেছে পরে এবার বাবুর্চি কইতাছে একবার মারছি আরেকবার গরম পানি দিছি তারপরে তোর শিক্ষা হয় না, এবার তোর একবারে বাইন্দা রাখা দিল। হ্যারে তো দিছে বাইন্দা রাখা। 1-2 ঘন্টা পরে যখন হ্যারে ছাড়ছে ওই দুইটার লগে দেখা হয়েছে। কিরে তোরা কেমন দিল? আরে আমারে তো আসপারি দেয় না, আমার এমন খাতির যত্ন করছে, আমারে তো আসপারি দেয় না। এখন আমার দোষটা হয়েছে এরকম আসছি পরেই গরম গরম পালা শুরু, এখন গরম গরম খালি। যাই হোক সমস্যা নাই, কারণ আমি একজন শক্ত গুরুর ভক্ত। আবার কিছু কথা বলেছে যে গানের মাঝে কিছু কথা আছে, দেখি আর পায় নাকি। আগে গানের কথাগুলোই বইলা নেই। একটি গান করেছে, পাপে ভরা অঙ্গ তোমার ধরো গুরুর সঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। খুবই সুন্দর একটি গান। গানের অন্তরায় শুনলাম, মায়া নদীর জলে নামিও কৌশলে, কাপড় না ভিজে যেন থাইকো হুঁশিয়ার। একটা গান আছে, আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে নানা গাবো জল। আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে নানা গাবো জল। আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে নানা গাবো জল। আস্তে গানটা আমার পুরাটা গাইতাম না। গান আছে, আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। এখন দয়াল আপনি যে এই যে এই গানের মধ্যে এই কথাটা, এখন এই কথার তো আমি কোনো ভাও পাই না। আমি যে ওই যে মায়া নদীর জলে নামবো, আমি নামলে তো কাপড় ভিজা যায়। এখন এই যে আমি মায়া নদীর জলে নেমে যাতে আমার কাপড়টা না ভিজে, ওই কৌশলটা আমারে শিখাই দিবেন। আপনার গান থেকে আপনার কাছে আমার জানতে চাওয়া, যে মায়া নদীর জলে আপনি নামলে ভিজে না, কিন্তু আমি নামলে তো ভিজা যায়। এখন আমি নামলে যাতে না ভিজে তার কৌশলটা কি, এটা আপনি আমাকে একটু বুঝিয়ে দিবেন। আরেকটা কথা শুনছি, ষঠচক্র পঞ্চবান। এখন এই ষঠচক্রটা কি? এটা কি ওই যে গাঙ্গের মধ্যে যে পাক দেয় এটা, নাকি অন্য কিছু? এই ষঠচক্রটা কি, এটা আমি একটু জানতে চাই আপনার। এই ছোট্ট করে আপনার কাছে একটু জানার বিষয় আপনার গান থেকে। এবার আমার পালা থেকে একটি প্রশ্নবোধক আমি গান করি, কারণ এখনো আমি ভক্ত হইতে পারি নাই, আমি এখন শিশু। তাই আমার এখন যেটা মন চাইবে আমি এটাই করবো। প্রশ্নবোধক একটি গান থাকবে, সেখান থেকে আপনার কাছে আমার গানে গানে কিছু চাওয়া থাকবে। দয়া করে বলো গুরু, আমি শুরু করলাম ভাবের কীর্তন, কোথায় ছিলাম কোথায় এলাম, আমি কোথায় ছিলাম কোথায় এলাম, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, আমি শুরু করলাম ভাবের কীর্তন, শুরু করলাম ভাবের কীর্তন, কোথায় ছিলাম কোথায় এলাম, কোথায় ছিলাম কোথায় এলাম, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু, শুরু করলাম ভাবের কীর্তন, দয়া করে বলো গুরু,
আমার এই গান থেকেই কিছু চাওয়া থাকবে। আস্তে, আমার গানের মধ্যে বলা হয়েছে, দয়া করে বলো গুরু, আমি শুরু করলাম ভাবে কীর্তন, কোথায় ছিলাম কোথায় এলাম, যাব কোথায় নাই নিরূপণ। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার আমি কোথায় যাব, এটা হচ্ছে একটা গানের অন্তরের মাঝে কথা আছে। আসে একই ভান্ডে পুত্র কন্যা, কেন হয় এক একটার এক এক নমুনা। আসে একই ভান্ডে পুত্র কন্যা, কেন হয় এক একটার এক এক নমুনা। আমরা একই মায়ের গর্ভ থেকে দুইটা সন্তান জন্মগ্রহণ করে না, দুই ভাই হয়, কিন্তু একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই, কিন্তু আসে তো এক জায়গা থেকে। এটা কেন? এক জায়গা থেকে আসলে তো একই রকম হওয়ার কথা, কিন্তু না, এখানে ভিন্ন রকম হয়। আবার একই গর্ভ থেকে একই জায়গা থেকে একজন ভালো আসে, আরেকজন দেখা গেছে একটু অসুস্থ হয়ে জন্মগ্রহণ করে। কেউ অন্ধ হয়, কেউ কানা হয়, কেউ ল্যাংড়া হয়, আছে না এরকম? এখন একই গর্ভ থেকে এরকম ভিন্ন ভিন্ন রকম কেন, একটু জানার বিষয় আপনার কাছে। এখানে আরো কথা আছে। আমরা পৃথিবীতে এসে কত ধরনের পাপ করি না? পৃথিবীতে এসে একটু বড় হইলে কত ধরনের আমরা পাপ করি, পাপ কাজে লিপ্ত হই। কিন্তু যে পৃথিবীতে আসে নাই, তার আবার কিসের পাপ? সে কোন পাপে এরকম ল্যাংড়া তোরা হইল? এটা একটু আপনার কাছে জানার বিষয়। গানের মধ্যে আরো আছে, নারীর ঋতু মাসে মাসে, পুরুষেরও কিন্তু ঋতু আছে। ওই ঋতুটা কোন দিবসে হয়, কোন দিন সেই ঋতু হয়, এটা আপনার কাছে আমার জানার বিষয়। আরো আছে, 24.5 চন্দ্র দ্বারা এই মানব দেহ করছে খাড়া। এই 24.5 চন্দ্রটা কি? হায় রে, আরো আছে 24.5 চন্দ্র, এটা কি? আবার বলছে এই 24.5 চন্দ্র নাকি দেহের বিভিন্ন জায়গায় এক একজন এক একটা আসন নিয়ে বসে আছে। এখন কোন চন্দ্র কোন জায়গায় নিয়ে বসে আছে, এটা একটু আপনার কাছে আমার জানার বিষয়। যেহেতু আজকে করোনা কতদিন হয়েছে, প্রায় 7-8 মাস। এতদিন পর্যন্ত শিল্পীদের কিন্তু কোনো গান বাজনা নাই। বহুত দিন পরে আমার দয়াল রে পাইছি, একটু মন মতো যাই না নিব। কি বলেন, আপনারা জানতে চান না? অবশ্যই আমার মতো যারা শিষ্য আছে তারা সবাই জানতে চায়। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু, শুরু করলাম ভাবে কীর্তন, শুরু করলাম ভাবে কীর্তন, কোথায় ছিলাম কোথায় এলাম, কোথায় ছিলাম কোথায় এলাম, যাবো কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু। আমায় যে ভাবেতে প্রশ্ন করলো জবাব দিব কি? আমায় যে ভাবেতে প্রশ্ন করলো জবাব দিব ঠিক, ঠিক ঠিক ঠিক, ঠিক ঠিক ঠিক। হায় আল্লাহ তুই সুবহান ইজ্জতের মালিক, ওরে হায় আল্লাহ তুই সুবহান ইজ্জতের মালিক। আমায় যে ভাবেতে প্রশ্ন করলো জবাব দিব কি? আমায় যে ভাবেতে প্রশ্ন করলো জবাব দিব ঠিক, ঠিক ঠিক ঠিক, ঠিক ঠিক ঠিক। হায় আল্লাহ তুই সুবহান ইজ্জতের মালিক, হায় রে হায় আল্লাহ তুই সুবহান ইজ্জতের মালিক। এবার আমার কাছে প্রশ্ন করেছেন, ভক্ত কয় প্রকার? ভক্ত হচ্ছে 3 প্রকার। কি? অধম ভক্ত, মধ্যম ভক্ত এবং কি উত্তম ভক্ত। অধম ভক্ত কারা? যারা মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছে, করে
পরে আর কোনো ধ্যান খেল নাই, দুনিয়া বিমায়ের কাজে লিপ্ত, মানে পরে আর গেলে গেছে, না গেলে দেয়। বায়াত গ্রহণ করছে ঠিকই, কিন্তু আর মুর্শিদের কাছে যাওয়ার প্রয়োজন মনে করে না। তারা মনে করছে বায়াত তো হইছি। তারা হচ্ছে অদম। যারা মধ্যম, তার হচ্ছে যারা বায়াত গ্রহণ করেছে, মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছে, করে তারা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সবই করতেছে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে। তারা হচ্ছে মধ্যম। আর উত্তমকে, যে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে সে মুর্শিদ ছাড়া আর কিছুই বুঝে না। আমার আল্লাহ তুমি, রাসূলও তুমি, আমার গুরু তুমি, আমার সব কিছুই তুমি, আমি তুমি ছাড়া কাউকে চিনি না। সে হচ্ছে উত্তম ভক্ত। ভক্ত কয় প্রকার? 3 প্রকার: অধম ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। আমি যেভাবে প্রশ্ন করলাম জবাব দিলাম কি? আমি যেভাবে প্রশ্ন করলাম জবাব দিলাম ঠিক, 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 ঠিক। আই আল্লাহ সুবহান ইজ্জতের মালিক, 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 আই আল্লাহ সুবহান আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ। আমাদের জান্নাত বৈদেশী পরীক্ষামূলক একটি জিজ্ঞাসা ছিল, জবাব করে তারপর যে কাজটা করছে, গানের মধ্যে গুনছি প্রশ্ন প্রায় 20টা। প্রশ্ন অনেকগুলি গানের মধ্যে। আমি যদি মনে করি যে তোমার এই একটা প্রশ্নের জবাব পরিপূর্ণভাবে দেব, তাইলে মোটামুটি সারা রাত্রি কথা বলা যাবে। এটা তো আর সম্ভব না। যতটুকু না কইলেই না, ততটুকু দিব। আরেকটা কথা তোমার বইলা রাখি, জান্নাত বৈদেশী সবসময় আসতে, সবসময় একটা বিষয় মনে রাখবা। 3 মাসের বাচ্চারে যদি কেউ পোলাও মাংস খাওয়াইবার চায়, তাহলে এটারে মারার নিয়ত আছে কি? বয়স বাচ্চার 3 মাস, এরে যদি কেউ পোলাও মাংস মুখের মধ্যে দিয়ে ঠেলে, তাহলে বুঝতে হইব এটারে মাইরা ফেলাবার চাইতেছে, কারণ তার খাদ্য হইতেছে দুধ। তুমি যা জিগাইছো এটা কিন্তু এরকম হয়ে গেছে। বাঘের দুধ কখনো মাটির ভাণ্ডে রাখা যায় না। বাঘের দুধ মাটির পাত্রে রাখা যায় না, ভাঙ্গা যায় ওটা। এই দুধের এত পাওয়ার, এত তেজ। তে এই গানটার মধ্যে অনেক গোপন তত্ত্ব আছে। একটু বুঝাই দিলেই বুঝতে পারবেন। নারীর ঋতু হয় মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে? ইকো কমান। নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু হয় এটা কোন দিবসে? এই কথা তো এরকম খোলামেলা আলোচনা করার কথা না। এটা এই জন্যই বলছি, এই যে জাজি গাইছো, নারীর ঋতু মাসে মাসে হয়, এটা হাদিস দলিল প্রয়োজন নাই। যার মা বোন আছে বাড়িতে সবাই জানে কি। আচ্ছা, এই যে পুরুষের ঋতু যে কোন দিবসে, হাদিস, কোরআন, দলিল সমস্ত কিছু ঘাটলেও তুমি পাইবা না। কি কোনো দলিলের মধ্যে পাওয়া যাইব? এটা পাওয়া যাবে না। তাইলে ঘটনা সত্য, কিন্তু এটা যাই না নিতে হইব গুরুর সঙ্গ করে। এটা গুরুর সঙ্গ করে তারপর জানতে হবে। তবে আরো কিছু কথা আছে, ওইগুলো বলা যাবে। 24.5 চন্দ্র এই মানব দেহে আছে। এই 24.5 চন্দ্র কি? একটা চন্দ্র উপরে আমরা দেখি, এক চাঁদের আলোয় সারাটা পৃথিবী আলোকিত। আর 24.5 চন্দ্র যদি মানব দেহে থাকে, এই 24.5 চন্দ্র যদি আলো দেয়, তাহলে ভিতরটা তো ভ্রাষ্ট হয়ে যাওয়ার কথা। তবে বিষয় কিন্তু সঠিক। 24.5 চন্দ্র ভেদ যে জানে, মানুষ তো মানেই, দেবদানব জিন পরিও তারে মানে।
একই মায়ের গর্ভে সন্তান জন্ম নেয়, একটা বালা আর একটা কানা ল্যাংরা আতুর হয়, কারণ কি? কি গানের মধ্যে সে বলে গেছে, একই মায়ের গর্ভ, একই বাবা, একই ক্ষেত, একই কৃষক, একই বীজ, তাইলে একটা ভালো হয় আর একটা আত্রা ল্যাংরা কানা। কত ওই যে অনেক দরবারে গেলে দেখা যায় যে হাত পাও সব ঠিক আছে, পেটের ভিতর দিয়ে আর একটা পাও বাইরে গেছে, আছে না এরকম? অনেক দরবারে গেলে দেখা যায় না? কারণ কি? এই কথাগুলির জবাব দেওয়া যাবে যতটুকু সম্ভব। গানের মধ্যে কি জিজ্ঞাসা? ষটচক্র পঞ্চবান, প্রেম সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন হইয়া তাবেদার। ষটচক্র কি? ষড়রিপু, 6টা রিপু। মানব দেহে 6টা রিপু আছে। এই 6টা রিপু সদা সর্বদাই মানুষকে কুপদগামী করে, খারাপ দিকে টানে। এই 6টা রিপুর নাম হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎমাৎসর্য। তুমি যাইবার চাইবা আল্লাহ রাসূলের পথে, তোমারে টানবো খালি জঙ্গলের দিকে। রিপুর কাজই হইতেছে এগুলি, মানে খারাপ কাজে উৎসাহিত করে রিপু। গেল ষটচক্র পঞ্চবান, মানব দেহে 5টা বান আছে। এই 5টা বানের কথা বলা হয়েছে। প্রেম সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন হইয়া তাবেদার। প্রণয় সুতে টেনে আন অর্থাৎ প্রেম দিয়ে তাদেরকে বাধ্য করতে হয়, কন্ট্রোল করতে হয়, সাধনা করতে হয়। আর কি সাধনা করবা এটাও গুরু মুর্শিদের সঙ্গ করে জানতে হবে। আবার এখানে বলা হয়েছে, উকিল মুন্সি গানের মধ্যে বলছে, মায়া নদীর জলে ডুবিও কৌশলে, কাপড় যেন না ভিজে থাইকো হুঁশিয়ার। জান্নাত বৈদেশির জিজ্ঞাসা যে এই মায়া নদীর জলে আমি তো কাপড় ভিজাইতে চাই না, কিন্তু ভিজা যায়। এই রুগী তো খালি তুমি না, এই রুগী তো লাখের মধ্যে 99,999 জনের এই রোগ। শুকনা থাকবার চায় কিন্তু থাকে না, ভিজে যায়। ভিজবো না। তুমি যতই এই নদীতে সাঁতরাও, নদীতে সাঁতরায় গোসল করবা, কিন্তু তোমার কাপড় ভিজবো না যদি তোমার গুরু মন্ত্র থাকে। গুতুম মাছ চিনেন না? গুতুম মাছ আমাদের ময়মনসিংহ এলাকায়, শেরপুর এলাকায় কয় বাইম মাছ, বৈট্টা মাছ। এটা কিন্তু থাকে কাদার নিচে, কাদারে আমগর দেশে প্যাক কয়। এই কাদার নিচে গুতুম মাছ থাকে, কিন্তু উপরে যখন আসে একটু কাদা পাওয়া যায় তার গায়ে, এই কটকট কটকট করিসটা, মানে নতুন নতুন বাজাইতেছে তো কটকট কটকট করতে আছে। অল্প বয়সের পোলাপান বিয়া করলে যা হয় আর কি। ও না, এটা না, এটা করছে না, হলো কম চালাবি। এখন বিষয়টা হইতেছে, কাদার নিচে থাকে কিন্তু উপরে ভাসলে তার গায়ে কাদা থাকে না কেন? এই গুতুম মাছ এর গায়ে বিজল বেশি, কাদায় তারে ধরতে পারেন। যারা গুরু ভক্ত মানুষ তাদের মনের মধ্যে বিজল থাকে বেশি। মনের মধ্যে যে বিজল থাকে ওই বিজলটা হলো ভক্তির বিজল। যার ভক্তির বিজল থাকে তারেও কাদায় ধরতে পারে না, তার কাপড় ভিজে না। একাধিকবার যদি সাঁতরায় তবুও তাদের কাপড় ভিজবে না, যদি তার গুরু তার প্রতি সদয় থাকে। এই নিয়ম জানতে হয় মুর্শিদের কাছ থেকে। আর যারা ভিজে এরা যাই ভিজানির লেগিয়া, এই ভিজানির লেগিয়া কত হারমাদি ফরমাদি, কত জেল জরিমানা হইতেছে। কি ভিজানির লেগিয়া নিজের ক্ষতিও করে, সকল দিক দিয়েই শারীরিক ক্ষতি, অর্থের ক্ষতি, সম্মানের ক্ষতি, এরকম অনেক ঝামেলা হচ্ছে না? এটা বুঝে কোন সময় জানো? এই ক্ষতিটা বুঝে হারে হারে টের পায় যখন বয়সটা ভাটি পড়ে। অনেক নানা দাদা আছে, এরা মাঝে মধ্যে নাতি নাতকর থাকলে একটু মজাও করে, কয় বয়সের সময় কি আছিলাম রে, এখন বাদে ভালো হয়ে গেছি। মানে এখন যার পারে না সেটা তো আর কইবার পারে না। নাতি নতিরে কয় এখন ভালো হয়ে গেছি রে, কি যে আছিলাম, আসলে আসিল কিন্তু এখন আর নাই। তো এটা তো নাতি গো কইলে তো ইজ্জত থাকে না, কয় কি যে আছিলাম এখন ভালো হয়ে গেছি, করি না, এখন পারে না, সেটা কয় না। তো বাবা, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, যৌবন কালের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। আর শক্তি সামর্থ্য থাকতেই সব কিছু করতে হয়, এটা আমাদের মাথায় থাকতে হবে।
তোমার প্রশ্নের জবাব গানের মধ্যে পয়েন্ট ছিল, পয়েন্টটা শেষ করলাম, এখন প্রশ্নের জবাবটা একটা গান করে তারপর দিতে হবে। কোন বারঙ্গে বান্দিয়াছ ঘর খানি, মিশা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে। অনেক আগের একটি পুরাতন গান। কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানি, মিশা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে। কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানি, মিশা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে। হারেরো গরখানি সামরার ছাউনি, বান্দে বান্দে জোড়া। হারেরো গরখানি চামড়ার ছাউনি, বান্দে বান্দে জোড়া। তাহার ভিতরে মনোরা পাখি, তাহার ভিতরে মনোরা পাখি, ছুটলে না দেয় ধরা গোসাইজি, কোন বারঙ্গে। শিশুনা কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে। শিশুনা কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে। বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিনতে, গুরু বুঝিবা কোন কালে গোসাইজি, কোন বারঙ্গে। দন্ত পড়িল ষোল পাকিল, যৌবনে মারিল ভাটি। দন্ত পড়িল ষোল পাকিল, যৌবনে মারিল ভাটি। দিনে দিনে খসিয়া পড়িল, দিনে দিনে খসিয়া পড়িল, রঙ্গিলা দালানের মাটি গোসাইজি, কোন বারঙ্গে। প্রীতি প্রীতি বিষম প্রীতি, প্রীতি যে জন করে। প্রীতি প্রীতি বিষম প্রীতি, প্রীতি যে জন করে। সুজন জানিয়া করিও প্রীতি, কবির শাসনে করিও প্রীতি। পাগল শাসনে করিও প্রীতি, যার
যার মুর্শিদের সনে করিও প্রীতি, মরলেও যে বাঁচাইতে পারে গোসাইজি। কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানি, মিশা দুনিয়ার মাঝে গোসাইজি। কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানি, মিশা দুনিয়ার মাঝে গোসাইজি। কোন বারঙ্গে আমার কাছে প্রশ্ন করে আমি ভুলি নাই, ধীরে ধীরে প্রশ্নের জবাব করিব সভায়। একই মায়ের গর্ভে সন্তান জন্ম যায় করিয়া, একটা ভালো একটা মন্দ কেন যায় হইয়া। মা বাবার দোষের কারণে এই ঘটনা ঘটে, জেনে নাও জেনে যাও আজকের এই সভাতে আসতে। এটা মা বাবার খাচ্ছতের কারণে। মা বাবার স্বভাব খারাপ হইলে সন্তানের অবস্থা এরকম হবে। আমি কিন্তু স্টেট কাট কথা বলি। যাদের গুরু নাই, মুর্শিদ নাই, কোনো নিয়ম কানুন নাই, পাইছে আর খাইছে, যা যখন যা মন চাইছে তাই করছে, তারা সময় বুইজা বীজ রোপণ করতে পারে নাই। সময় বুইজা যদি কোনো কৃষকে চাষাবাদ করে তার ফসল নষ্ট হয় না। আপনি বীজ রোপণ করছেন আম গাছের, পরে আম গাছের মধ্যে যদি আপনি কাঁঠালের আশা করেন লাভ নাই। কি লাভ আছে? লাভ নাই। লালন ফকির তার গানের মধ্যে বলছে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে তাতে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। মা বাবার দোষে সন্তান এরকম হয়। মানব দেহে যে 24.5 চন্দ্র, তার মধ্যে অর্ধচন্দ্র, এই যে সাড়ে মানে তো অর্ধেক, এই অর্ধচন্দ্র মার কাছে থাকে, অর্ধচন্দ্র বাবার কাছে থাকে। এই দুইটা অর্ধচন্দ্র যখন একত্রিত হয় তখন পূর্ণচন্দ্র হয়ে যায়। আর ওই পূর্ণচন্দ্রটাই হলো জান্নাত বৈদেশী, বারেক বৈদেশী, আপনি আমি সকলে। এই অর্ধচন্দ্র এই দেহের মধ্যে রানিং থাকে। চোখের মধ্যে থাকলে ওই দিন সন্তান জন্ম নিলে ওইটা অন্ধ হইব। মাথায় থাকলে ওই সন্তানের ব্রেন শর্ট হবে। হাতে থাকলে হাত নষ্ট হবে, পায়ে থাকলে পা নষ্ট হবে, পেটে থাকলে পেট নষ্ট হবে, জিহ্বায় থাকলে আলা জিহ্বা খাটু হবে, নাকে থাকলে নাক ক হবে। এই অর্ধচন্দ্র দেহের মধ্যে রানিং থাকে। একজন গুরু মুর্শিদের গোলামি করে যদি আপনি জাইনা নিতে পারেন যে এই অর্ধচন্দ্র দেহের কোন জায়গায় থাকলে ওই দিন মিলন করলে সুসন্তান হবে, এটা আপনার মুর্শিদ আপনাকে জানাই দিবে। এই সময় ক্ষণ এইগুলি আবার ইদানিং আমগোসাইতে অন্য ধর্মের মানুষরা বেশি মানে দেখে ওগুলি ভালো হয়। দেখবেন চাঁদের টুকরার মতো চেহারা, কি হয় না? যারা মানে, যারা নিয়ম বুঝে, ওদেরগুলি কখনো নষ্ট হয় না। আর যারা নিয়ম বুঝে না, সময় বুঝে না, তাদের বেলায় এই ঝামেলাগুলি ঘটে। এখন এই যে আপনার ঘরে একটা ল্যাংরা সন্তান আল্লাহ দিল মানে আপনি ওই যে সময় ল্যাংরা হইব ওই সময় এই কাজ করছেন, তো এই ল্যাংরার বোঝা তো আপনারই পাইতে হইব নাকি? কি অন্যায় আপনি করছেন, এটা সাজা আপনারই ভোগ করতে হবে। আচ্ছা, এখানে জান্নাত বৈদেশীর একটা পয়েন্ট, একটা সন্তান দুনিয়াতে জন্মের আগে তো কোনো পাপ করে না, তাইলে তার শাস্তিটা কেন? দুনিয়াতে জন্মের আগে পাপ করে না, এখানে শরীয়তে ভাষায় একটা কথা বলা হয়েছে, কি তুমি সুস্থ, তোমার এক ভাই বিকালঙ্গ পঙ্গু, তুমি তারে দেখা শুকরিয়া আদায় করবা মালিকের প্রতি, আল্লাহ আমারে তুমি সুস্থ রাখছো, তোমার প্রতি লাখো কোটি শুকরিয়া যে আমারই পাশে আরেকজন পঙ্গু। কি অন্ধকার থাকলেই তো মানুষ আলোর মূল্যায়ন করে নাকি? যেখানে অন্ধকার ওখানে আলোকে মূল্যায়ন করা হয় বেশি। যদি অন্ধকার না থাকতো তাহলে আলোর কোনো মূল্য থাকতো না। এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে। আর
কিছু কথা আছে, এইগুলো এইভাবে আলোচনা করা যাবে না, এইগুলো একান্ত সঙ্গ করে মুর্শিদের কাছ থেকে জেনে নিতে হবে। এই যে চন্দ্রভেদ যতটুকু সম্ভব ততটুকু বললাম, এর বেশি আর মঞ্চে বলা যাবে না। গানটার মধ্যে যে কথাগুলো প্রকাশ, প্রত্যেকটা কথার মধ্যেই অনেক তত্ত্ব লুকায়িত। গানটার মধ্যে অনেকগুলি তত্ত্ব লুকায়িত। ওই যে একটা মারাত্মক কথা, নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে হয়, হয় না যে এরকম না, এটা তত্ত্ব হিসাব। যারা তাত্ত্বিক তারা তত্ত্ব বোঝে, যারা তাত্ত্বিকটা তারা তত্ত্ব বুঝবে না। অনেকেই একটা বিষয় আপনারা জানেন, আমরা জীবন বইরা শুনে আসতেছি, জীবন বইরা যাইনে আসতেছি একভাবে, এটা হঠাৎ করে যদি উল্টাটা বলা হয় তাইলে অনেকের মাথায় এটা সহ্য হইব না। কি অনেকের মাথায় এটা ধরবে না, তখন এটা ভুল বুঝবে, বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্যই অনেক কথা খোলামেলা মঞ্চে এগুলি বলা যায় না, আলোচনা করা যায় না। তুমি একটা জবাব করো তো, কয় আমি কেবল ভর্তি হইলাম আর আমারে পরীক্ষায় ফেলাই দিছেন, তে ভর্তি হইলে কি হইব? যারে শুরু থেকেই পরীক্ষা করা হয় এটাই তো পাকাপোক্ত হয় নাকি? হ্যাঁ, তোমারে কই কিছু ছাত্র আছে, এই ওই কোয়ালিটির ছাত্র থাকলে আবার রাগ হইেন না। যদি লেখাপড়ার জীবন ওইরকম হয়ে থাকে তে মনে কষ্ট নেন না। মাস্টারে বিপদে পড়ে কিন্তু একটা নাম্বার দেয়। দেখা যায় যে প্রাইমারিতে পড়ে, এটার বয়স হয়ে যাইতেছে, কোনো মতো টাইনা টুইনা পাস করায় দেয়, দেখবেন প্রতি সাবজেক্টে নাম্বার থাকে 33। এই 33 নাম্বার পায় পাস করার চাইতে ফেল করা অনেক ভালো। আমাদের এক ছাত্র, মানে জুনিয়র ছাত্র, সিনিয়র যারা এগরেও তুই তুই কয়ে কয় ডাকে, মানে বয়সে বড় এরাও তুই কইরা কয়। তা আরেকজন রাগ হয়ে যায়, মাস্টারের বিচার দিছে, স্যার সৈয়দ আলীর তো স্বভাব ভালো না। এই সৈয়দ আলী থাকলে রাগ হইেন না, স্যার সৈয়দ আলীর তো স্বভাব ভালো না। কয় কি হয়েছে? কয় আমরা তার বয়সে বড়, আম করে তুই কইরা কয়। কয় তাই নাকি, এরকম বেয়াদব? কয় হ্যাঁ আপনি জিগান। মাস্টার এটাই কাজে গেছে, কিরে সৈয়দ আলী, তোর বয়সে যারা সিনিয়র, বয়সে তোর চাইতে বড়, এদেরকে তুই তুই কইরা কস, কারণটা কি? কয় স্যার আমি যে তুই কইরা কই, তরে কইছে কেডা? আমি যে তুই কইরা কই, এটা তরে কইছে কেডা? বিষয়টা হইতেছে, ছাত্র হোক আর ছাত্রী হোক এরকম হইলে কিন্তু সমস্যা। আর যেটারে বালা করার ইচ্ছা থাকে এটারে শুরুতেই পরীক্ষা নিরীক্ষা কইরাই এটারে ভালো করতে হয়। এটাই নিয়ম, এটাই সিস্টেম। তুমি জবাব করবা শিষ্য আর ভক্ত, এর মধ্যে ব্যবধানটা কি? আগে তো জিজ্ঞাসিলাম ভক্ত কয় প্রকার, ঠিক না? এখন জবাব করবা শিষ্য আর ভক্ত, এর মধ্যে কোনো ব্যবধান আছে কিনা, যদি থাকে এই ব্যবধানটা কি? শিষ্য কারে কয় আর ভক্ত কারে কয়? একটাই কথা।